হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, পিছনে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাইপাস আর আনলক বিষয়টা নিয়ে, দুটোটা নিয়ে মোটামুটি কথা বলছিলাম, কিন্তু বাইপাস আর আনলকটার আলাদা আলাদা পার্ট নিয়ে আসবো বলছি, যে আনলকটা কিভাবে হয়, বাইপাসটা কিভাবে। তো আজকে মূলত আইফোন 11 থেকে আপনার 14 পর্যন্ত কিভাবে বাইপাস করা হয়, কোন টুলের মাধ্যমে বাইপাস করা হয়, কি আসল বিষয় সবগুলা উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি বাইপাস করতে চান তাহলে কিভাবে করবেন, বা বাইপাস করা উচিত হবে কি না, বা আপনারা কি লাভ হবে আর কি লস হবে। যদি বাইপাসের কথা বলি তাহলে আমাদের এখন যে আপডেট ভার্সনটা হচ্ছে যে আপনার 11 আর 14 মাধ্যমে যেগুলো হয়, এগুলো হচ্ছে যে আই রিমেম্বার প্রোয় তারা আপডেট দিয়েছে, তারা বাইপাসও করতে আছে, অলরেডি করা হয়েছে। তারা লাস্ট তাদের যে মেসেজটা এটা হচ্ছে যে 10,000 আনলকের ডিভাইস, মানে তারা 10,000 প্লাস আনলক করছে 1 মাসের ভিতরে। 1 মাসের ভিতরে তারা 10,000টি ডিভাইস আনলক করা হয়েছে, তারা সাকসেসফুলি আনলক করছে, সরি বাইপাস করছে। 10,000টি ডিভাইস বাইপাস করছে তারা আপনার। আর বাইপাসটা সিস্টেমটা কি হয় দেখেন, তাদের কাছে তারা এটা, আপনারা যদি একটা মোবাইল, আপনার কাছে 11 একটা মোবাইল আছে, মোবাইলটা আপনারা কানেক্ট করলেন, মোবাইলটা একটা সিরিয়াল নাম্বার বা আইএমই নাম্বারের মাধ্যমে এটা রেজিস্ট্রেশন করতে হয়। আমি তাদের ওয়েবসাইটটা যদি আপনাদেরকে দেখাই তাহলে সবচেয়ে ভালো হবে। আমি তাদের ওয়েবসাইটটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে যে আইরা মোবাইল ওয়েব ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনারা দুটি ভার্সনে ডাউনলোড করতে পারবেন। একটা হচ্ছে যে আই রিমুভাল প্রো B6 ভার্সন 6। আপনার এটা যেটা ডাউনলোড করবেন এটা হচ্ছে যে 5S তুন এক্স তোমাকে যেটা সিম সহ সিগন্যাল সহ বাইপাস করা হয়। আর আই রিমুভাল প্রো প্রিমিয়াম যেটা 1.2, এটা হচ্ছে যে আপনার যেটা এখন আপডেট করছে 11 থেকে 14 পর্যন্ত, যেটা বাইপাস হয়। আর এখন তো আপনি দেখতে পারবেন যে তাদের এখানে আপডেট আছে iOS 13 থেকে 6 প্লাস। এরপরে আপনার এখানে তারা দিছে 6S2 এক্স এক্স, এটা হচ্ছে যে তাদের ওল্ডটা। আর যদি নতুন করে আপনার রেজিস্ট্রেশন করতে যান, এখানে বাইন্যান্সে পে করতে পারবেন, এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন, বা এখান থেকে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাক্টিভ করতে পারেন। এটা হচ্ছে যে আপনার 6S টু এক্স আমাকে। আর যদি আপনি দেয়া গেছে বাইন্যান্সে আপনি ইয়ে করতে চান, তাহলে এখানে সিরিয়াল নাম্বার, এরপরে ইমেল আইডি দিয়া অ্যাকসেপ্ট করে এখান থেকে বাইন্যান্সে আপনারা টাকা পে করলে তারা সিরিয়ালটা অ্যাক্টিভ করে দেবে। তো এখন কথা হচ্ছে যে কতটুক আমাকে আপনি সিরিয়ালটা অ্যাক্টিভ করলে আপনি কতটুকু পর্যন্ত আপডেট করতে দেখেন। যে ডিভাইসগুলা হেলো স্ক্রিন আছে, তবে আইওএস ভার্সন 16 আছে, আইওএস ভার্সন 16 আছে, কিন্তু ডিভাইসটা ওপেন আছে। আবার কিছু কিছু ডিভাইস আছে যে আইওএস ভার্সন 16 আছে, ডিভাইস আনেবল বা লক স্ক্রিনে আছে। তাহলে যদি আপনি এগুলো যদি আপনি আপডেট করতে যান, আমি যদি আপনাদেরকে দেখাই, আপডেট করতে যান, ফরম্যাট করতে যান, তাহলে আপনার 17তে আইওএস ভার্সন চলে যাবে। তো 17তে আইওএস ভার্সন গেলে 17 তাদের কোনো, আমি যদি আপনাদেরকে দেখাই তাদের এসএমএসটাও আছে। আমার ভিডিও যদি একটু লং হয় একটু দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বাইপাসটা করবেন কি না এটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এখানে তারা দেখেন XS তুন 14 প্রো ম্যাক্স তামাকি উইথ সিগন্যাল তারা বাইপাস করতে আছে কত 15.0 টু 16.61। যদি এর মধ্যে আপনাদের বাইপাস করার জন্য যদি এর মধ্যে আপনার ডিভাইসটা যদি আইওএস ভার্সন থাকে, তাহলে আপনি এটাকে বাইপাস করতে পারেন। এবং হ্যালো স্ক্রিন থাকতে হবে।
অবশ্যই হ্যালো স্ক্রিন থাকতে হবে। আপনি যদি দেখা যাচ্ছে আপনারটা যদি আনেবল ডিভাইস থাকে বা লক স্ক্রিন থাকে, পাসওয়ার্ড মোড থাকে, তাহলে আপনার যদি অবশ্যই ফরম্যাট করতে হবে বা প্লাস দিতে হবে। যদি আপনি প্লাস দিতে চান, আবার এটাও প্রশ্ন থাকতে পারে যে আমরা কম আইওএস ভার্সনটা নিয়ে প্লাস করব, প্লাস করলে আবার আইওএস ভার্সনটা কম হবে না। আইওএস ভার্সন আপনি যদি আপডেট বা ফরম্যাট করতে চান, তাহলে আপনার আপডেট যে ভার্সনটা এটা আসবে। আমি যদি আপনাদেরকে আইফোন অ্যাপল সফটওয়্যার যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, সেটিংয়ের কথা বলছি। আচ্ছা আমি আচ্ছা প্লাস পাই। আমি যদি আপনাদেরকে প্লাস ফাইলগুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দেখেন, এখানে সবগুলা ডিভাইস আপনার এখানে দেওয়া আছে। যে আপনি কোনটা কোনটা প্লাস ফাইল, ধরেন আপনার আইফোন, আপনারটা হচ্ছে যে আইফোন, আপনার মডেলটা ধরেন 15 তো নাই, আমি সাপোজ আপনার কাছে 11 আছে, 12 Pro Max আছে, যে আপনার কাছে 12 Pro Max আছে। এখানে দেখেন যে আইওএস ভার্সন 17.3.1, এটা হচ্ছে যে 7 জিবি ফাইল, প্রায় 8 জিবি, 8 জিবি ফাইল। আপনি যদি ফাইল ডাউনলোড করে বলে আমি প্লাস করব, তাহলে হবে না। দেখা গেছে এর আগে দেখেন, এর আগে যে আইওএস ভার্সনগুলো আছে সবগুলো 17.3 পর্যন্ত ব্লক হয়ে গেছে, ক্রস চিহ্ন এসে পড়ছে। তার মানে এগুলো আপনি ডাউনলোড করতে পারতেন না, এগুলো আপনি ডাউনলোড করলেও প্লাস হইব না। এরকম চিন্তা করেন না যে আমার মোবাইলটা ফাস্ট কোড মোড আছে, আমি সিরিয়ালটা অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করার পরে আপনি আবার আইওএস ভার্সন কম করতে চাইতেন আছেন, 16 করতে চাইতেন আছেন, এটা কখনো সম্ভব না। আপনার হেলো স্ক্রিন থাকতে হবে, আপনার আইওএস ভার্সন 16 থাকতে হবে, 17 হলে হবে না। অবশ্যই সিরিয়াল অ্যাক্টিভ বা রেজিস্ট্রেশন করার আগে আপনারা খেয়াল রাখবেন যে আপনার মোবাইলটা কোন ভার্সনে আছে আর কি মোডে আছে। আপনারা এটা যদি না দেখে যদি আপনারা ডাইরেক্ট সিরিয়াল অ্যাক্টিভ করেন, তাহলে আপনারা টাকা এটা ব্যাক পাবেন না। আমি আপনাদেরকে যদি দেখাই, তারা এখানে আই রিমুভাল প্রোভাইড, তারা তাদের যে চ্যানেলে তারা সব কিছু বলে দিয়েছে যে আপনার আইএস ভার্সন কত থাকতে হবে। এবং আপনি যদি আপনি যদি দেখা যায় এটা যদি সিরিয়ালটা অ্যাক্টিভ করে নেন, রেজিস্ট্রেশন করে নেন, এখানে পুরো তারা ইনফরমেশন দিয়ে দিছে, যদি রেজিস্ট্রেশন বা সিরিয়াল অ্যাক্টিভ করে নেন তাহলে টাকা ব্যাক হবে না, টাকা ব্যাক হবে না, আপনার সিরিয়াল অ্যাক্টিভ হয়ে যাবে। অবশ্যই এখানে কথা আছে, যদি সিরিয়াল অ্যাক্টিভ করা হয়ে যায় তাহলে পরবর্তীতে, হ্যাঁ পরবর্তীতে যদি তারা কোনো আপডেট নিয়ে আসে, এখন তো 16 আমাকে আছে, যদি 17 কোনো আপডেট নিয়ে আসে অবশ্যই আপনি 17-তে অ্যাক্টিভ করতে পারবেন। ওই অ্যাক্টিভটা হয়ে থাকবে, সিরিয়ালটা অ্যাক্টিভ হয়ে যাবো। ভবিষ্যতে যদি 17 যদি কোনো আপডেট নিয়ে আসে, তাহলে আপনি তাদের যে টুলটা আছে, টুলসে আপনি লাগাইলেন, লাগানোর পরে আপনি অ্যাক্টিভ করে দিলেন 17 পয়েন্টে, যদি কোনো আপডেট নিয়ে আসে। এখন পর্যন্ত কোনো আপডেট নেই, তো এখন পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। বাস এখন পর্যন্ত আপডেট আছে 16 পয়েন্ট। তবে যদি আপনার কাছে 16 পয়েন্ট থাকে, হ্যালো স্ক্রিন থাকে, তাহলে আপনি সিরিয়াল অ্যাক্টিভ করে বাইপাস করতে পারেন। তবে মোবাইল আপনি ফরম্যাট আর আপডেট দিতে পারবেন না। যদি দেখা যায় যদি আপনি ফরম্যাটে আপডেট দেন, তাহলে 17 পয়েন্টে চলে আসবে। 17 পয়েন্টে যদি আপনার চলে আসে, তাহলে আপনি আবার পরবর্তীতে যখন অ্যাক্টিভ করতে যাবেন অ্যাক্টিভ নেবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনার মোবাইলটা iOS 17 বা 15 মধ্যে থাকে এবং হ্যালো স্ক্রিন থাকে, এটা খেয়াল রেখে যদি হ্যালো স্ক্রিন থাকে তাহলে করতে পারেন। আর আর আমি যদি বলি যে তাদের যে সাইটটা, এই সাইটের তো যদি আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনার টাকাটা অনেক বেশি আসবে, হাই আসবে। তো আপনার যদি কোনো সোর্স থাকে, সোর্সের মাধ্যমে আপনি সিরিয়াল অ্যাক্টিভ করতে পারেন, তাও। এবং ওয়েবসাইট বা ফেসবুকে দেখা বা কারো অপরিচিত কারোর কাছে টাকা দিয়া প্রতারণার শিকার হবেন না। অবশ্যই আপনার কাছের কোনো এরকম জানা ব্যক্তি বা কোনো এরকম
পরিচিত ব্যক্তি যদি থাকে তাহলে তাদের মাধ্যমে আপনি সিরিয়াল অ্যাক্টিভ করতে পারেন। অ্যাক্টিভ করলে আপনার টাকাটা মার যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই জন্য বলতেছি যে সবকিছু বুঝে শুনে করবেন, সবকিছু দেখবেন, দেখে এরপরে করবেন। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো, অনেকে দেখা যায় আনেবল থাকে বা পাসপোর্ট থাকে, মনে করে যে আমারটা আগে অ্যাক্টিভ আছে, আগের 16% আছে, সমস্যা নেই, আমি যদি অ্যাক্টিভ করে দিই তাহলে এদিক দিয়ে ফরম্যাট করলে আপনার অবশ্যই 17 পয়েন্টে চলে যাবে। আপনার সিরিয়াল অ্যাক্টিভ করা থাকলেও আপনি বাইপাস করতে পারবেন। আর বাইপাসের সিস্টেমটা যদি আমি আপনাদেরকে বলি যে বাইপাসটা কি বা আনলকটা কি, আনলকের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। বাইপাসের সিস্টেমটা হচ্ছে যে আপনি যদি মোবাইলটা, তারা যদি আপনার মোবাইলটা নেয় বা কানেক্ট করেন, সিরিয়ালটা অ্যাক্টিভ করেন, তারা একটা টাইম নেয়। টাইমটা নেওয়ার পর আপনার যে সিরিয়ালটা ওইটা তারা অনলাইন তুন বা কীভাবে তারা অ্যাক্সেসটা নেয় আপনার মোবাইলে, অ্যাক্সেসটা নেওয়ার পর কোম্পানির তুলনায় যেভাবে নেয়, তারা অ্যাক্সেসটা নেওয়ার পর আপনার অ্যাক্সেসটা আপনাকে আবার রিটার্ন করে সিরিয়াল অ্যাক্টিভ করে তারা এটা তাদের কোম্পানির যে টুলসটা আছে টুলটাতে অ্যাক্টিভ করে দেয়। তখন আপনি দিক দিয়ে অ্যাক্টিভ টিপ দিলে আপনার মোবাইলটা অ্যাক্টিভ আছে। তারা এটা অ্যাক্সেসের মাধ্যমে যে কোনো মোবাইলের অ্যাক্সেসটা নেয়, অ্যাক্সেসটা নেওয়ার পর এটা তারা বাইপাস করে। কিন্তু বাইপাস আর আনলকের মধ্যে অনেক ডিফারেন্স। আনলক হচ্ছে যে পার্মানেন্টলি আনলক। তবে এখন বর্তমানে আমি যদি বলি আপনাদেরকে যে যদি বলা যায় যে আপনি বাইপাস করবেন কিনা বা সিরিয়াল অ্যাক্টিভ করবেন কিনা, আমার মতে এখন পর্যন্ত এটা না করাটাই ভালো। কারণ আপডেট ভার্সন যেরকম আইফোন 6 বা 5s এক্স নাকি যেগুলো আপডেট আছে, যতই আপডেট আসে এটা বাইপাস হয়ে যায়। যদি আপনি আপডেটও করেন এরপর আপনি বাইপাস করতে পারবেন। একবার সিরিয়াল করলে, সিরিয়াল অ্যাক্টিভ করলে সব সময় আপনি বাইপাস করতে পারবেন, আপডেট আসলেও বাইপাস করতে পারবেন। কিন্তু এখনও তাদের লেটেস্ট আপডেট অ্যাক্সেস শুরু করে 14 Pro Max নাকি কোনো লেটেস্ট কোনো আপডেট যখন আসে নাই, তাহলে এটা না করাটাই আমি বেস্ট মনে করবো। কারণ আপনার ভবিষ্যতে কোনো না কোনো কারণে যদি আপডেট হয়ে যায় মোবাইল, তাহলে সরি, যদি কোনো কারণে না আপনার যদি আপডেট হয়ে যায় বা রিসেট হয়ে যায়, তাহলে আপনার মোবাইলটা পুরাটাই এভাবে গেল, টাকাটা পুরাই জলে গেল যেটাকে বলে। তো এই জন্য সিরিয়ালটা অ্যাক্টিভ করা না করাটাই ভালো। ওয়েট করেন, হয়তো বা দেখা গেছে হারমান্স টুলস যেটা আনলক করি আমরা, আনলক সার্ভার, এটা নিয়ে আমি পুরো একটা ভিডিও নিয়ে আসবো। তো এটা যদি ওপেন হয়, তারা একটু সমস্যার কারণে ওপেন করে না, যদি ওপেন হয় অবশ্যই জানাবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। যদি কোনো আপডেট আসে তাহলে আমি অবশ্যই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আপনারা বাইপাসের সম্পর্কে বুঝতে পারছেন, এবং বাইপাসটা করলে ভালো হবে না করলে ভালো হবে এটাও এখন আপনার ইচ্ছা। আপনি বুঝে শুনে করবেন, করাটা উচিত কিনা আপনি দেখেন। আমার মতে করাটা উচিত নয়, কারণ এখন পর্যন্ত কোনো ফুল আপডেট না আসা পর্যন্ত, মোবাইলে যদি ফুল আপডেট না আসে তাহলে না করাটাই উচিত। ফুল আপডেট আসলে তারপর আপনি করতে পারেন, সমস্যা নেই। ওয়েট করেন, এতদিন ওয়েট করছেন আর কিছুদিন ওয়েট করেন। আর যদি আমি আপনাদেরকে বলি যে যদি আপনারা সিরিয়াল অ্যাক্টিভ করেন, কারো যদি অ্যাক্টিভ করান, অ্যাক্টিভ করানোর পরে আপনারা এই যে ইয়েটা 2 নাম্বারটা রিমুভাল প্রুফ প্রিমিয়াম যেটা, ওইটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কীরকম আসে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমি ডাউনলোড করলাম প্রায় 108 MB, 2 মিনিট টাইম। তো আমি আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই জেনে শুনে সিরিয়াল অ্যাক্টিভ করবেন, আপনি বুঝে শুনে করবেন। আর অবশ্যই আপনার মোবাইলটা আপনি চেক করবেন প্রথমে যে আপনার মোবাইলটা iOS ভার্সন কত, iOS ভার্সন দেখার পর তারপর যেয়ে আপনি সিরিয়ালটা অ্যাক্টিভ করবেন। আচ্ছা, আমার ফাইলটা যেটা এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন ডাউনলোডের ব্লকেট। তো এটার কারণ হচ্ছে যে আপনার এটা সেটিং দেন, আপনার যেটা প্রাইভেসি সেটিংয়ে যে আপনি সেটিং সেটিংয়ে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাইয়া আপনার সিকিউরিটি সেটিংয়ে যাইয়া অ্যান্টিভাইরাসের যে ইয়েটা এটা এনাবল আছে, এটাকে আপনি ফরম্যাট করে দিতে হবে। নয়তো আপনার কোনো টুলস ডাউনলোড করতে গেলে আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে। তা আমি আবারও দেখ
একটু ডাউনলোড করি। এবার দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আসলে এই জন্য বলি যে আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে অনেক সময় অনেক সমস্যা হয়। এটার জন্য আমরা আবার অন্য ভিডিও দেখতে হবে। তো আমি আশা করি আমার যে চ্যানেলে আমি আপনাদেরকে পুরো ভিডিও কোনো সমস্যা হলে ওইটা সব দেখানোর চেষ্টা করি। আর যদি তারপরেও যদি অন্য কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখেন আই রিমুভাল প্রো, যেটা হচ্ছে যে অ্যাক্সেস তো 14 প্রো ম্যাক্স নাকি, এটা দিয়ে আপনার বাইপাস হবে। আপনি কারোরে দিয়া আপনার সিরিয়াল নাম্বারটা অ্যাক্টিভ করলেন বা আইএমই নাম্বারটা সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনার মোবাইলটা অ্যাক্টিভ করার পর আইওএস ভার্সন 16 থাকার পর বাস আই রিমুভাল প্রো টুলসটা ডাউনলোড করে আপনার মোবাইলটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর এটাকে অ্যাক্টিভ করে দেবেন। যদি আপনাদের সবকিছু কেটে দেয়, দেখেন আই রিমুভাল প্রোটা হয়ে গেছে, কেটে দিলাম। দেখেন টুলটা ওপেন হয়ে গেছে আই রিমুভাল প্রো। এটাতে আপনি বাস সিরিয়ালটা প্রিমিয়াম টুলস, এটা আপনি বাস এটার মধ্যে কানেক্ট করার পর আপনি সিরিয়াল যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে অ্যাক্টিভ দিলে 1 মিনিট টাইম লাগবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে আইওএস ভার্সন 16 থাকলে। আবারও বলি আইওএস ভার্সন 16 থাকলে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন। আরও আইফোন রিলেটিভ কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই চ্যানেলের সাথে থাকবেন, আশা করি চ্যানেলটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।